ইউএসএ তে ইলিগ্যাল কাজ করা যাবে না, শুধু 20 ঘন্টা অ্যালাউ ইন ক্যাম্পাস জব। আসসালামু আলাইকুম, আমি কলি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আমি ব্লগ নিয়ে আসছি, কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এবং পড়াশোনার অনেক প্রেশার ছিল। দ্যাটস আমি কন্টিনিউ ব্লগ আপলোড দিতে পারি নাই। তো আজকে আমি আপনাদের নিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। তো আজকে আমি এমনি একটু ঘুরতে বের হচ্ছি, তো আমার সাথে আপনারা এনজয় করবেন এবং আমি ইম্পর্টেন্ট টপিকটা কথা বলবো সেটাও শুনতে পারবেন। তো চলেন যাওয়া যাক। তো জানি না কোথায় যাব, তবে বের হইছি। আহ কোন জায়গায় যাবো এখনো জায়গা ঠিক করি না। যেখানে জায়গাটা ঠিক করেছিলাম ওখানে হচ্ছে আপনার অলরেডি যেতে যেতে 5টা বেজে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই ওখানে যাওয়া হবে না, অন্য একটা কোথাও অন্য একটা কোনো প্লেসে যাওয়া হবে। কারণ ওখানে রাত হয়ে গেলে আমি দেখবো কি এবং আপনাদেরকেও দেখাবো কি। আর রাতের ভিউ তো সবসময় দেখানো যায়, আর এখন খুব দ্রুত সন্ধ্যা হয়। এটা হচ্ছে একটা সালাদ, জানি না আপনারা খেয়েছেন কিনা। এটার নাম হচ্ছে মিক্স গ্রিন উইথ ফ্রুটস। তো অনেক খিদা লাগছে, কারণ ঘুম থেকে উঠেই চলে আসছি। তো এই জন্য আমি বসে বসে গাড়িতে সালাদ খাচ্ছি। কোথায় যাচ্ছি এখনো ঠিক করি নাই, সামনে গিয়ে ঠিক করব ইনশাল্লাহ। সামনে গিয়ে দেখা হবে। ইউএস এর মতো জায়গায় হাইওয়েতে হচ্ছে অনেক ট্রাফিক, দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে নিউ ইয়ার 31st নাইট ছিল, যারা যারা লস এঞ্জেলে আসছিল সবাই ব্যাক করতেছে। রাস্তায় অনেক ট্রাফিক। অ্যাকচুয়ালি আমি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমি যেতে পারি নাই, কারণ হচ্ছে অনেক অন্ধকার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে অন্ধকার। অলমোস্ট এখন বাজে হচ্ছে 5টা 8। তো হচ্ছে আপনাদের জন্য শুধু আমি ব্লগটা করতেছি, কারণ আমি আজকে ব্লগ এমনও করতাম না, আমার টাইম ওভার হয়ে গেছে। তো আমার যেখানে যাওয়ার কথা ছিলাম যেতে পারি নাই। তো ফার্স্ট অফ অল আমি যেটা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্টুডেন্ট এখানে এসে লিভিং কস্ট বিয়ার করতে পারে কিনা, টিউশন ফি বিয়ার করতে পারে কিনা ইন ক্যাম্পাস জব করে। কারণ ইউএসএ তে ইলিগ্যাল কাজ করা যাবে না। কারণ আপনি হচ্ছে বাহিরে কাজ করতে পারবেন না আপনি যতদিন স্টুডেন্ট থাকবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে ইলিগ্যাল। তো আপনি যখন 20 ঘন্টা কাজ করবেন, আপনার শুধু 20 ঘন্টা অ্যালাউ ইন ক্যাম্পাস জব। তো আপনি যদি 20 ঘন্টা কাজ করেন উইকলি, আপনার মাসে হচ্ছে 80 ঘন্টা হচ্ছে। তো আপনার মান্থলি প্রায় 1500 থেকে 1400 টাকা আসতেছে। তো ওইটা দিয়ে আপনার লিভিং কস্ট বিয়ার করতে পারবেন কিনা, টিউশন ফি বিয়ার করতে পারবেন কিনা। তবে বাসায় টাকা পাঠাইতে পারবেন না, কারণ হচ্ছে এই যে টাকাটা এটা শুধু আপনার এখানে যে আপনার ভার্সিটি থেকে পারমিশন দেয় 20 ঘন্টা কাজ করার জন্য, সেটা শুধু আপনার লিভিং কস্ট। কেউ যদি চায় যে আমি আমার টিউশন ফি বিয়ার করবো, আপনাদের উপর ডিপেন্ড। একটা স্টুডেন্ট ডিপেন্ড করবে কোন ভার্সিটিতে যাচ্ছে, পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটি, আবার কমিউনিটি কলেজ। তো আমি যেটা বলবো, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে টিউশন ফি অনেক কম থাকে, বছরে $6-7 হাজার থাকে। কিন্তু এইসব ভার্সিটিতে আপনারা ভিসা পাবেন না, এসে আপনারা ট্রান্সফার করতে পারবেন এসব ভার্সিটিতে। তো পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফি $20,000 থেকে $30,000, বাংলা টাকায় 35 থেকে 40 লাখ টাকা হয়ে যায়।
আবার অনেকগুলো আছে 25 লাখ টাকা। তো আমি যেটা বলবো যে এসব ইউনিভার্সিটিতে টিউশন ফি বিয়ার করা খুবই টাফ হবে। তো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যদি 25 থেকে 30 লাখ টাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সো টাফ। কারণ হচ্ছে আপনার বাসা থেকে টাকা এনে পড়াশোনা করতে হবে। আর যারা বাইরে কাজ করে সে ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ হচ্ছে ইউএসএ সবাই মোটামুটি বাইরে কাজ করে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি একটা স্টুডেন্ট, আমি সে ব্যাপারে আপনাকে সাজেস্ট করতে পারবো না। কারণ হচ্ছে আপনার যেটা লিগেল আমি সে বিষয়ে আপনার কথা বলতেছি, ইলিগেল বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। তো আপনি যদি 20 ঘন্টা উইকলি কাজ করে আপনার প্রায় হচ্ছে 400 টাকার মতো আসবে উইকলি। ডিপেন্ড করে আপনার কোন এরিয়াতে আপনার ভার্সিটি, মানে আপনার ক্যাম্পাস কোন এরিয়াতে। তো ওইটা যদি পাবলিক হয় বা একটু সিটি থেকে বাইরে হয়তো অবশ্যই আপনাকে পার আওয়ার বেশি দিবে। তো 150 আমি 400 টাকা করে ধরলাম, ওটা মোটামুটি আপনার 1300-1400 টাকা চলে আসতেছে। তো ওইটা দিয়ে আপনি যদি 500 টাকার মধ্যে আপনার বাসা ভাড়া শেষ করেন, কারণ আপনি অবশ্যই কারোর সাথে শেয়ারে থাকতে হবে, এখানে অনেক এক্সপেন্সিভ, বিশেষ করে ইউএস এর মধ্যে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি এক্সপেন্সিভ একটা এরিয়া। তো আপনি এখানে আসার পরে লিভিং রুম বেডরুম শেয়ার করে থাকতে হবে। তো আপনার 500 টাকার মতো চলে যাবে। তারপর হচ্ছে আপনার গ্লোসারি, আমি খাবার দাবার সব মিলে আরো ধরলাম আমি 3 থেকে 400 ডলার, $300ই ধরলাম। তো আপনার সেভিংস হচ্ছে প্রতি মাসে 600, 700, 800 ডিপেন্ড করে। আমি আগেও বলছি যে ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে জব করতেছেন, কোন ভার্সিটিতে জব করতেছেন। তো মিনিমাম আপনার 600 থেকে 700 টাকা আপনার সেভিংস হবে। তো আপনি যদি প্রতি মাসে 600 থেকে 700 টাকা সেভিংস করেন, আপনি অবশ্যই টিউশন ফি দিতে পারবেন। বিকজ আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন, যেটা আমাদের বাংলাদেশে বলতে গেলে এখন আছে কিনা আমি জানি না, তবে এখানে দেশের বাড়ি সব জায়গায় ইনস্টলমেন্টে পেমেন্ট করা যায়, যেগুলা মিডল ইস্ট কান্ট্রিতে পেমেন্ট করা যায় না। এইসব ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এসব কান্ট্রিতে পেমেন্ট করা যায়। কারণ আমি আমার টিউশন ফি ইনস্টলমেন্টে পেমেন্ট যখন প্রথম ইউএসএ আসবেন অবশ্যই বাসা থেকে একটা সাপোর্ট নিয়ে আসবেন। কারণ ফার্স্টে আসার পরে তো আপনার একটা রুলস আছে ইন ক্যাম্পাস জব করার জন্য। আপনার অবশ্যই ওই রুলস ভঙ্গ করতে পারবেন না। আপনার আসার পর এক সেমিস্টার শেষ করতে হবে, দেন আপনাকে ইন ক্যাম্পাস জব দিবে। অনেক সময় 3 সেমিস্টার শেষ করতে হয়, তা ডিপেন্ড করে। তো অবশ্যই আপনার একটা ফার্স্ট সেমিস্টারে টাকা পয়সা অবশ্যই লিভিং কস্ট সব মিলে নিয়ে আসতে হবে, কারণ টিউশন ফি সহ। আমি আবারও বলতেছি, আপনি এখানে এসে কি করবে সেটা আপনাদের ম্যাটার। আমি জাস্ট লিগেল ভাবে কিভাবে কাজ করা যায় আমি সেই বিষয়ে আপনাদেরকে সেই বিষয়ে রুলস গুলো আমি আপনাদেরকে বলতেছি। তো আমি আমার অনেক কমেন্ট আসছে এবং আমি লং টাইম ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অনেক পড়াশোনা ছিল এবং আমার এই সেমিস্টারে ম্যাথ ক্লাস ছিল। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারি। অলমোস্ট 4 or 5 মান্থ পরে আমি ভিডিও আপলোড দিতেছি। এক্সট্রিমলি সরি, আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আর আপনাদের কিরকম টাইপের ভিডিও লাগবে, কিরকম ইনফরমেশন লাগবে, অবশ্যই আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং কি রকমের ভিডিও লাগবে, কি ইনফরমেশন দরকার, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও মেক করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ নতুন এক টপিক নিয়ে, নতুন এক ভিডিও নিয়ে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।